ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার পরিবারের আরও 4 সদস্যের জানাজার নামাজও আদায় করা হয়। 5 জুলাই অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নামাজ শুরুর কয়েক ঘন্টা আগেই মুসল্লার প্রধান প্রাঙ্গণে লাখো মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির, দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল হোদা বাকেরি ও জাহরা হাদ্দাদ আদেলের এবং তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জানাজা আদায় করা হয়। খামেনি নিহত হওয়ার 4 মাসেরও বেশি সময় পর ইরানে তার স্মরণে 9 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে তার মরদেহ তেহরানে গ্র্যান্ড মুসল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 7 জুলাই মরদেহ কোম শহরে নেওয়া হবে। পরে ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। রেহানা বেগম, প্রজন্ম 24।